আসসালামু আলাইকুম। আজকে সোল্ডারিং রিলেটেড আইটেম কেনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সোল্ডারিং করতে গিয়ে অনেক সময় বিরক্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, তাই যারা নতুন তাদের যেন এই সমস্যাগুলো ফেস করতে না হয়, তাই আজকের ভিডিওতে কথা বলবো সোল্ডারিং আয়রন, সোল্ডারিং লিড, রজন ইত্যাদি সম্পর্কে। আপনাদেরকে বলবো কোন জিনিস আপনারা কিনবেন আর কোন জিনিস কিনবেন না। মোট কথা নতুনদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি গত 4 বছরে বিভিন্ন ধরনের সোল্ডারিং আয়রন ব্যবহার করেছি। তো সোল্ডারিং আয়রন গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে একটি কোকু বা কোচু ব্র্যান্ডের একটি সোল্ডারিং আয়রন, এটা আপনারা চিনে থাকবেন। এবং এটা হচ্ছে সানশাইন ব্র্যান্ডের সোল্ডারিং আয়রন। আর এটা হচ্ছে, এটা ব্র্যান্ডটা জানি না, তবে এটা সানশাইনের কপি ভার্সন যে সোল্ডারিং আয়রন 908 মডেলের সেটা। আর এটা হচ্ছে ভিন্ন ধরনের, অর্থাৎ যে জেনারেল সোল্ডারিং আয়রন গুলো থাকে সেটা। এখানে নাট বল্টু খুলে বিট খুলতে এবং লাগাতে হয়, আর বাকিগুলো দেখতে পাচ্ছেন কিরকম সিস্টেম। তো আপনারা কোন মডেলের সোল্ডারিং আয়রন গুলো কিনবেন, এইরকম ধরনের নাকি এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। আমি আপনাদেরকে সবসময় বলবো আপনারা এই ধরনের সোল্ডারিং আয়রন কখনোই কিনবেন না। অর্থাৎ এই সোল্ডারিং আয়রন গুলো সমস্যা আমি বলছি, আপনারা সবসময় এই ধরনের সোল্ডারিং আয়রন গুলো কেনার চেষ্টা করবেন। আর সম্ভব হলে এই সোল্ডারিং আয়রনটি কিনতে পারেন। তো এই সোল্ডারিং আয়রন গুলো কিন্তু কোনো লোকাল মার্কেটে আপনারা সহজে পাবেন না এই ধরনের গুলো। তো এই সোল্ডারিং আয়রন গুলো আমি সবই অনলাইন থেকে কিনেছি। আপনাদের যদি এই সোল্ডারিং আয়রনটি দেখায়, আপনারা এই সোল্ডারিং আয়রন দেখতে পারবেন। এই হিটিং এলিমেন্ট এগুলো কিন্তু সহজে আপনারা, যদি আপনাদের এগুলো নষ্ট হয়ে যায়, সহজে আপনারা লোকাল মার্কেটে খুঁজে পাবেন না, এবং অনলাইনেও পাবেন, তবে দাম এত বেশি যে আপনি এরকম একটা সোল্ডারিং আয়রনের দাম পড়ে যাবে। তো আর এই যে বিট গুলো থাকে, এই সোল্ডারিং আয়রনের বিট গুলো কিন্তু আপনারা সহজে লোকাল মার্কেটে পাবেন না। পেলেও দেখা যাবে এই বিট গুলো ডুপ্লিকেট, কিন্তু মার্কেট ভরা। আমি বিভিন্ন সময় বিভিন্ন বিট কিনেছি এবং সেগুলো এক্সপেরিমেন্ট ভিডিও কিন্তু চ্যানেলে আপনারা সহজেই পেয়ে যাবেন। ওই বিট গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। অর্থাৎ এক এক বিটের এক এক সমস্যা, আর ডুপ্লিকেট, আমাদের দেশে তো ডুপ্লিকেট ভরা। তো এই সোল্ডারিং আয়রন গুলো তাই আপনারা কিনবেন না। আর এই যে স্টিলের কভারটা থাকে, এটাও কিন্তু অনেক সময় ফেটে যায় দীর্ঘ সময় ব্যবহার করার পরে। মোট কথা এই সোল্ডারিং আয়রনের বিভিন্ন পার্টস পাতি আপনারা সহজে লোকাল মার্কেটে খুঁজে পাবেন না। আপনাদের বিভিন্ন অনলাইন শপ যেমন দারাজ, আলি এক্সপ্রেস, এখান থেকে অর্ডার করতে হবে, যেটা একটা ঝামেলার বিষয়। এগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আর এই সোল্ডারিং আয়রনটি আপনাদের কেন কিনতে বলছি সেটা বলি। এই সোল্ডারিং আয়রন কিন্তু পারফরমেন্স খুবই দুর্দান্ত। এটি আমি 5 বছর আগে কিনেছি, তো এখনো এটি চলছে খুবই ভালোভাবে। এই সোল্ডারিং আয়রনে এই যে নাট বল্টু গুলো খুলে আপনারা বিট খুলতে লাগাতে পারেন। আর এখানে যে কয়েল থাকে, এই কয়েল কিন্তু বাজারে কম দামে আপনারা পেয়ে যাবেন, 30 টাকা মতো কয়েলের দাম। আর ওইগুলার কয়েল যদি আপনারা কিনতে যান, ওইগুলার কয়েলে আপনাদের প্রায় 100 টাকার উপরে লাগবে কয়েল, যদি ভালো কয়েল আপনারা পেতে চান। নর্মাল কয়েল রয়েছে, ওগুলো 60 টাকার উপরে পাওয়া যায়। তো আর এই বিটটা আপনারা কিনবেন। এই সোল্ডারিং আয়রন গুলোর সাথে যে বিট গুলো দেওয়া থাকে, ওইগুলো কিন্তু লোহার। ওই লোহার বিট গুলো কিন্তু ভালোভাবে কাজ করবে না। আপনারা এই ধরনের বিট এইগুলো কিনে এই সোল্ডারিং আয়রনে লাগাবেন, সোল্ডারিং আয়রন তৈরি হয়ে যাবে সোল্ডারিং করার জন্য। আর এগুলোই বিভিন্ন সময় রাং বলতে চায় না, রাঙের নানা সমস্যা আর কি, এইটুকুই বিষয়। আপনারা এই সোল্ডারিং আয়রনটি সবসময়, মানে এই ধরনের সোল্ডারিং আয়রন এবং এই বিট চয়েস করে কাজ করে অনেক মজা পাবেন এই সোল্ডারিং আয়রন গুলোর তুলনায়। আর এই সোল্ডারিং আয়রন গুলো যদি আপনার তাও কিনতে মন চায়, তাহলে আপনাদের আমি বলবো আপনারা সানশাইন ব্র্যান্ডের সোল্ডারিং আয়রনটি কিনবেন। এটি এই ধরনের সোল্ডারিং আয়রনের মধ্যে সবচেয়ে ভালো। আর এগুলো কখনোই কম দামি গুলো কিনবেন না, সেগুলো আরো নানা ধরনের সমস্যা হতে পারে। সোল্ডারিং আয়রন সম্পর্কে এটুকুই বলার ছিল। এরপরে আসে সোল্ডারিং করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সোল্ডারিং লিড বা সোল্ডারিং ওয়্যার। তো সোল্ডারিং ওয়্যার কেনার সময় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আমাদের, কেননা এই যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, টং গ্রেড বা কং গ্রেড, এই সোল্ডারিং লিডগুলো আপনারা কখনোই কিনবেন না। এই সোল্ডারিং লিডটি কিন্তু খুবই লো কোয়ালিটির সোল্ডারিং রাং, মানে বাজারে সবচেয়ে কম দামে এটা পাওয়া যায়। আর এখানে যেই লাগানোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই কোম্পানির না। আমি এই রিলেতে অন্য সোল্ডারিং রাংগুলো কিনে এখানে লাগিয়েছি। তো আপনারা সব সময় ভালো মানের রাং কেনার চেষ্টা করবেন, এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। আপনারা কমে পেয়ে বেশি নিয়ে আসেন বাসায়, সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের রাং সহজে গলতে চায় না। আর এই যে এই কোম্পানির রাংটা রয়েছে, এই রাংগুলো কিন্তু সহজে যে কোনো তারে লাগতে চায় না। সর্বশেষ পরামর্শ থাকবে, আপনারা ভালো মানের সোল্ডারিং রাং কিনবেন। দোকানে বললেই হবে যে আমার সবচেয়ে ভালোটার দাম কিন্তু বেশিও না, 80 থেকে 120 টাকার মধ্যে সবচেয়ে ভালো রাংগুলো পেয়ে যাবেন। তো এরপরে আসে পেস্ট বা সোল্ডারিং ফ্লাক্স, বিভিন্ন নানান জিনিস। তো এই জিনিসগুলোর কাজ কি? এই জিনিসগুলো যখন আপনি সোল্ডারিং করবেন, তখন বিভিন্ন সময় দেখবেন সোল্ডারিং রাং একটা স্থানে লাগে না, উঠে যায়। কোনো স্থানে রাং সুন্দরভাবে মজবুতভাবে লাগানোর জন্য এই ধরনের পেস্ট, ফ্লাক্স বা রজন এগুলো ব্যবহার করা হয়। তো এগুলোর এক একটার এক এক ধরনের কাজ রয়েছে। যেমন এটা লিথিয়াম ব্যাটারির উপর সোল্ডারিং করতে ভালো কার্যকর। আর এই দুটোর কাজ প্রায় সেম। আর এটা হচ্ছে রজন। তো এটা বাটি রজন আমি নিয়েছিলাম।
তো আপনারা এইগুলো এভাবে না কিনে অনলাইন থেকে আপনারা হার্ডওয়্যারের দোকানে যাবেন, হার্ডওয়্যারের দোকানে গিয়ে বলবেন আমাকে রজন দেন, তো তারা কিন্তু আপনাকে পিওর রজন দিবে, তাদের কাছে আপনারা অরিজিনাল রজন পাবেন। আর এইগুলো যেগুলো থাকে বেশিরভাগ কিন্তু নকল হয়, এটা আসলেই এটা নকল হবে না। তো আপনারা এভাবে কিনবেন। এই দেখেন এতখানি আমি কিনেছি মাত্র 30 টাকা দিয়ে, আরও ছিল আমি ব্যবহার করেছি, এতখানি 30 টাকা লাগছে। আর আপনারা অনেক সময় দেখবেন বক্স রজন থাকে, ওগুলো কিন্তু পিস 20 টাকা করে, ওখানে একবারে স্লাইস, ছোট স্লাইস দেওয়া থাকে। তো আপনারা এগুলো বাজার থেকে কি সংগ্রহ করে নেবেন হার্ডওয়্যারের দোকান থেকে। তো এটা যদি আপনারা হার্ডওয়্যারের দোকানে না পান, তাহলে এই তিনটের মধ্যে আপনারা প্রথমে এই ধরনের সোল্ডারিং পেস্ট ব্যবহার করতে পারেন। আর এটা কিন্তু 50 টাকায় ভালো পরিমাণেই থাকে। তো এটা আপনারা প্রথমে কিনবেন, যখন সোল্ডারিং শিখবেন, এটা ভালো কাজে দিবে। আর এগুলো কিন্তু অনেক দামি মানের, এটা 250 টাকার মতো, এগুলো কেনার দরকার নেই, এটা কিনলেই এটার কাজ, এগুলো সব কাজ প্রায় হয়ে যায়। এটা দিয়ে কিন্তু আমি লিথিয়াম ব্যাটারিতে সোল্ডারিংও করেছি, সেই ভিডিও আমার চ্যানেলে পাবেন। তো ওকে, তো এগুলো সম্পর্কে বললাম। এরপরে আপনারা এরকম একটি সোল্ডারিং টিপ ক্লিনার বানাতে পারেন। আমরা যেই মাজনি ব্যবহার করি বাসা বাড়িতে থালাবাটি ধোয়া মাজার জন্য, সেই মাজনি আপনারা এইটার ভিতরে ঢুকাবেন। তো এইখানে আপনারা এইটুক কেটে নেবেন, উপর থেকে ধরেন 2-3 সেন্টিমিটার এবং নিচ থেকে 2-3 সেন্টিমিটার কেটে, তারপরে একটা সাইড আপনারা কেসি দিয়ে কেটে ওইটা ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে একটা টেপ মেরে দিবেন ভিতরে মাজনি রেখে। অন্য ধরনের কোনো টিপ ক্লিনার ব্যবহার করবেন না, তাহলে টিপ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটি কিন্তু সর্বাধিক উপযোগী একটি সোল্ডারিং টিপ ক্লিনার। সোল্ডারিং আয়রন টিপ পরিষ্কারের জন্য আপনারা এই ধরনের সোল্ডারিং আয়রন টিপ রিফ্রেশারও ব্যবহার করতে পারেন। এরপর আপনার একটি সোল্ডারিং সাকার ব্যবহার করতে হবে। ধরেন একটা জায়গায় সোল্ডারিং রাং বেশি বা কম করার প্রয়োজন, সেক্ষেত্রে এই সাকার দিয়ে প্রয়োজন মতো রাং উঠাতে পারবেন। সোল্ডারিং সম্পর্কে নতুনদের জন্য যতটুকু বলা দরকার আমি সব বিষয় বলেছি। এরপরে আমি অ্যাডভান্স লেভেলের একটি ভিডিও তৈরি করব, যেখানে সোল্ডারিংয়ের অ্যাডভান্স কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।